আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আছে লিউগং রোলার 6611E এর স্পেসিফিকেশন অ্যান্ড ফিটিং অ্যাসেম্বলি এর ভিডিও। চাইনিজ এই লিউগং ব্র্যান্ডের বাংলাদেশে একমাত্র পরিবেশক হচ্ছে বাংলামার্ক কর্পোরেশন। আপনারা যদি লিউগংয়ের কোনো পণ্য নিতে চান তাহলে অবশ্যই বাংলামার্কের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগের ঠিকানা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। ধন্যবাদ। চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রথমে এই কেবিনটি চেসিসের উপরে বসানো হচ্ছে। অন্য একটি লিউগংয়ের 915E এক্সকেভেটর দিয়ে এটি বসানো হচ্ছে। আস্তে আস্তে দেখে শুনে পয়েন্ট বাই পয়েন্ট বসাতে হবে। এটি এখন প্রায় বসানো শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ক্লিয়ারেন্স 0 হয়ে গেল। কেবিন বসানো শেষ এবং এখানে কেবিনটি নাট বোল্ট দ্বারা ফিটিং করা হচ্ছে। প্রথমে এসির পাইপ কানেকশন লাগাতে হবে, যেহেতু এটা এসি কেবিন। দেখতে পাচ্ছেন এসি পাইপ কানেকশন লাগানো হচ্ছে। এখন আমরা চলে যাব কেবিনের ভিতরে। এসি প্যানেল পরে এখানে যে সুইচগুলো আছে, লাইটের ফিউজ, লাইটের সুইচ, হুইপার। কোনটা কোন কাজের বলে দাও। এটা হচ্ছে কেবিন উপরে, এটা হচ্ছে হুইপার সামনে, যে ওয়াইপার চলতেছে, হুইপার চলতেছে। এটা টিপ ধরে রাখলে পানি বেরোবে, ওই পাশেরটা টিপ ধরে রাখলে পানি বেরোবে, এই যে ঠিক আছে। এই হচ্ছে আমার রাউটার, ইমার্জেন্সি রাউটার ঘোরার জন্য সুইচ, ঠিক আছে। পাশে এটা রেডিও, এফএম রেডিও ফাংশন, লাইট। এই স্পিকার আমাদের সাউন্ড সিস্টেমের স্পিকার। এই হচ্ছে হাওয়ার মিটার ঘন্টা, 2.6S। এই হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, গাড়ি কত আরপিএম আছে, কতগুলো চলে, সব ফাংশন এই জায়গা আছে এই ড্যাশবোর্ডে। মিটার, এটা কিসের মিটার? এটা হচ্ছে হিটের ইঞ্জিন ইঞ্জিন হিটিং মিটার। হ্যাঁ, এই হচ্ছে ভলিউম, এটা হচ্ছে হাইড্রোলিক টেম্পারেচার কিছু আছে না। এই হচ্ছে ইমার্জেন্সি সুইচ, ডাইনাম ইন্ডিকেটার, ইমার্জেন্সি পার্কিং ব্রেক, অ্যাডজাস্টার, এই লক আর আসবে না, এই লক খোলা, এই ফ্যান, এই আমাদের ফ্যান, এসি আছে প্লাস ফ্যানও আছে বলি। এই যে আমাদের পার্কিং সুইচ, পার্কিং যদি করা থাকে গাড়ি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, গাড়ি এখন স্টার্ট অফ। পার্কিং সুইচটা আপনি এভাবে খুলে নিতে হবে, খুলে নিয়ে চাবিটা অন করে আপনার সেলফ মারতে হবে, স্টার্ট। এখন দেখবো গাড়ির পিছনে কি কি আছে। অনেক কিছুই এখানে দেখা যাচ্ছে, বিভিন্ন ফিল্টার, পাম্প। প্রথমেই দেখতে পাচ্ছি মেন সুইচ বা মাস্টার সুইচ, এটি অন অফ করলাম। এখানে একটি হাইড্রোলিক পাম্প দেখা যাচ্ছে। এই হাইড্রোলিক পাম্পটির 3টি হাইড্রোলিক ফিল্টার আছে। এখানে একটি ফুয়েল ওয়াটার সেপারেটর ফিল্টার দেখা যাচ্ছে এবং ইঞ্জিনের সাথে ইঞ্জিন অয়েল ফিল্টার। এই রোলারের সাথে একটি কামিন্স ইঞ্জিন দেওয়া হয়েছে, 4BTAA 3.9 C125, এবং এই ইঞ্জিনে 15W40 লুব অয়েল ব্যবহার করা হয় এবং এতে 12 লিটার লুব অয়েল লাগে।
2200 RPM or 93 কিলোওয়াট ইঞ্জিন। এখানে হাইড্রোলিক অয়েলের লেভেল মিটার গেজ দেখা যাচ্ছে, এটি হাইড্রোলিক ট্যাঙ্ক। রিয়ার এক্সেলের লুব অয়েল চেক করা হচ্ছে, এটি ফিলিং নাট দিয়ে চেক করতে হয় এবং একটি কভার দ্বারা এটি ঢাকা থাকে। এটা হচ্ছে রোলারের ড্রাইভ মোটর এবং এখানে রিডাকশন গিয়ার থাকে। এখানে এই রিডাকশন গিয়ার অয়েলের ড্রেন নাট এবং এখান থেকে ফিলিং করা হয়। এখানে 80W90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করতে হয়, 2.5 লিটার গিয়ার অয়েল লাগে। এবং এখানে আছে পাওয়ার স্টিয়ারিং পাম্প, দেখতে পাচ্ছেন রিয়ার হুইল এবং এই হুইলের সাইজ হচ্ছে 23.1/26 C2 এবং কেবিনের পিছনে এবং উপরে আছে এমার্জেন্সি রাউটার, প্রি এয়ার ক্লিনার এবং রিয়ার হেডলাইট এবং এখানে ফুল গাড়ির ভিউটি দেখা যাচ্ছে। এখানে রোলারটির ফ্রন্ট বাম্পার ব্যালেন্সার, এই রোলারটি এখন লোড টেস্ট করানো হচ্ছে। এই রোলারটির অপারেশন ওয়েট হচ্ছে 11,350 কেজি এবং ফ্রন্ট রোলার ড্রামটির ওয়েট হচ্ছে 6,350 কেজি এবং রোলার ড্রামটির ডায়ামিটার হচ্ছে 1,555 মিলিমিটার। এটি এখন লোড টেস্ট করা হচ্ছে। রোলারটি এখন ভাইব্রেশন দেওয়া হচ্ছে, পাশে রাখা ইটের টুকরোগুলো ভাইব্রেশনের জন্য পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন ছোট্ট একটি এক্সপেরিমেন্ট দেখাবো আপনাদের, দেখতে থাকুন। ওয়াটার ড্রপ এক্সপেরিমেন্ট বলতে পারেন, যে ভাইব্রেশন হচ্ছে সেই ভাইব্রেশনটি দেখাবো, দেখুন। এই রোলারটির ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি হচ্ছে 30/32 হার্জ। The machine load test completed and ready for work. কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস টু অল, গুড বাই।